ও আমার উহুদের সাথীরা, তোমাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুক। আল্লাহর ওয়াদাগুলা তোমরা পুরাপুরি পেয়েছ, আল্লাহ পাকের ওয়াদাগুলা তোমরা স্বচক্ষে দেখেছ। অচিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আল্লাহর ওয়াদাগুলা আমি নবী সেদিন পেয়ে যাব। তোমরা যেইভাবে উহুদের প্রান্তে ঘুমায় আছো, আল্লাহ পাকের কাছে আমি নবী মিলিত হয়ে যাব। আমি নবী আল্লাহর ওয়াদাগুলা স্বচক্ষে দেখব। ইন্তেকালের 10 দিন পূর্বে উহুদের প্রান্তে গিয়ে নবীজি কাঁদলেন। 10 দিন পরেই নবীজিকে যিনি কবুল করে নিলেন তিনি কে? হায়াতুন নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেই কাইফিয়াতে নবীজিকে রেখেছেন, ওই কাইফিয়াতে ওই পদ্ধতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের জন্য দোয়া করতেছে। হামিদুল্লাহ, যখন আপনি ভালো একটা আমল করেন নবীজি খুশি হয়ে আল্লাহর কাছে প্রশংসা করে, সুবহানাল্লাহ। আপনি আমি যখন গুনাহ করে ফেলি, আমার আপনার জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার উম্মতের মাফ করে দেন, আল্লাহ আপনি আমার উম্মতের গুনাহ খাতা মাফ করে দেন। সেই নবীজি আমার ইন্তেকালের মাত্র 10 দিন পূর্বে উহুদের প্রান্তে গিয়ে নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন। নবীজির দাড়ি মোবারক ভিজে গেল। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়ল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে এত ভালোবেসে গেলেন, উম্মতকে এত পরিমাণ ভালোবেসে গেলেন, আজও যদি উম্মত নবীজির মোহাব্বতে দরুদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহর হাবিব ইরশাদ করেন আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণ দরুদ শরীফের কারণে নবীজির সঙ্গে যিনি জান্নাতে মেহমান বানায় দিবেন তিনি কে? নবীজির সঙ্গে যারা মিলিত হতে চাই, আল্লাহকে চেনার পরে নবীজিকে যদি মহাব্বত করি, নবীজির আদর্শ অনুকরণ করি, যদি দরুদ শরীফের আমল বেশি বেশি করতে পারেন, নবীজির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে মিলিত করে দিবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা সেই নবীর উম্মত, যে নবী আমার আপনার জন্য বারবার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কেঁদেছেন। বড় আফসোস আর পরিতাপের বিষয়, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট কেন্দ্র করে অনেক সময় পূজা আসলেই বহু মুসলমানের মুসলমানিত্ব নষ্ট হয়ে যায়। পূজা আসলেই বহু মুসলমান তাদের ঈমান হারিয়ে ফেলে। এরকম দৃষ্টান্ত আপনাদের চোখে পড়ছে কিনা? গজে চড়ে মা দুর্গা আসলে দেশের অভূতপূর্ব কল্যাণ সাধিত হয়, এরকম চিন্তা যদি মুসলমান করতে পারে, আল্লাহর কসম এক তিল পরিমাণ ঈমান আর ওই মুসলমানের ভিতরে অবশিষ্ট থাকে না, ঠিক কিনা বলেন? অনেকে আবার যদি এটা মনে করে যে পূজা আর রোজা একই জিনিস, আমাদের রোজা তাদের পূজা। খবরদার, কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত। আমি দূর থেকে এই ভিডিওগুলো দেখে অবাক হয়ে গেলাম। 5% অমুসলিমকে খুশি করার জন্যে মুসলমানদের এই দেশে এই জাতীয় কথন, এই জাতীয় কথোপকথন, এই জাতীয় আচরণ সত্যিই আমাদের জন্য লজ্জাজনক। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ যারা এই দেশে বসবাস করি, বৌদ্ধরা সহ যারা আমরা বসবাস করি, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে। তাই বলে নবীজির উম্মত আল্লাহর গোলাম হওয়ার বিষয়টি মুসলমান ভুলে যেতে পারে। পূজার রোজা এক জিনিস নয়, পূজার রোজা কোনোদিন এক সমান হতে পারে না। আমরা মুদ্রার এপিট ওপিট হতে পারি না। আমরা মুসলিম, আমরা সেই সে জাতি। মরক্কোয় আমি গিয়েছিলাম, 728 বছরের হিস্ট্রি। মুসলমান মাত্র 7000 সৈন্যবাহিনী নিয়ে পুরো আটলান্টিক মহাসাগরের উত্তাল সমুদ্রের ঢেউগুলা পাড়ি দিয়ে সেই পর্তুগাল, স্পেন পর্যন্ত বিজয় করার জন্য যখন মুসলমান গিয়েছে, তেমন কোনো হাতিয়ার আর শক্তিবল মুসলমানের ছিল না, ছিল ইমানি লা ইলাহা ইল্লাল্লাহ শক্তিবল। বলেন আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদ উত্তাল সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায় বলেছে, থামো, মুসলমান জিহাদের জন্য বের হয়েছে। সামনের দিকে শত্রু বাহিনী, পিছনের দিকে আটলান্টিক মহাসাগরের বিশাল উত্তাল ঢেউ। সেই ঢেউকে লক্ষ্য করে তিনি বলছে, থামো, আমরা মুসলমানেরা এসেছি। দৃশ্য দেখে খ্রিস্টানরা বলছিল, আমাদের কাছে মনে হচ্ছিল ইন্না কাওমান মা তারেক বিন জিয়াদ, তারেক বিন জিয়াদের সঙ্গে যে কওম আসছে, লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লা খালাউ, যদি তারা মুসলমানরা
যদি আঙ্গুল তুলে পাহাড়ের দিকে বলতো, পাহাড় তুমি সরে যাও, ঢেউ তুমি থেমে যাও, সঙ্গে সঙ্গে ঢেউ আর পাহাড় জায়গা থেকে সরে যেত। বলেন আল্লাহু আকবার। বিজয় মুসলমানদের এমনি আসে নাই। মুসলমানদের সকল বিজয়ের পিছনে ছিল ঈমানি হিম্মত। আজ মুসলমানরা গোলামির জিনজিরে আবদ্ধ। এর অন্যতম কারণ মুসলমানরা এখন পূজা আর রোজারে একরকম বানায় ফেলেছে, যেরকম পূজা ওই রকম রোজা। এবং দেখবেন সবাই পূজা মণ্ডপে গিয়ে এরকম তালিম আর তরবিয়ত দিচ্ছে, মনে হচ্ছে উনি একটু আগেই সনাতনী ছিল, না হলে মাত্র সনাতনী হয়েছে। এই যদি হয় মুসলমানদের হালত, আল্লাহর আদালতে এই চেহারা দেখাবেন কেমনে? ক্ষমতার মসনদ মানুষের জন্য কখনো কখনো পরীক্ষার বড় কারণ। ক্ষমতার মসনদ মানুষের জন্য অনেক সময় পরীক্ষার বড় কারণ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতাচ্যুত করেছেন। 5টা শাসন এই পৃথিবীতে আসবে, আল্লাহর মেহেরবানি। 5টা শাসনের তেমন কোনোটাই আমরা দেখি নাই, কিন্তু কিছু কিছু আমরা শুনছি, কিছু কিছু দেখছি। আল্লাহর হাবিব বলেন, ফীকুমুন নাবুওয়া, এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে। আল্লাহর নবী এই জমিনে নবুয়তের শাসন দেখায় গেছেন। ঘুম থেকে নবীজি উঠতেন, চাটায় দাগগুলা পড়ে যেত। আজ অবধি আল্লাহর নবী সেই হিস্ট্রি পড়ে দেখেন, চাটায়ের দাগগুলা নবীজির পিঠ মুবারকের ভিতরে পড়ে যেত। হযরত ওমর একদিন অনুমতি নিয়ে গেলেন। আল্লাহর নবীর পিঠের এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে বলে উঠলেন, ইন্নাল কাসরা আল কাইসার ফামা হুমা ফীহিমা। ওগো নবীজি, রোম আর পারস্যের সম্রাটদের কি এমন আছে তারা এত সুখ এত শান্তি করে, আপনি এত কষ্ট কেন করবেন? আপনি তো রহমাতুল লিল আলামিন। ঘুমের থেকে উঠলে আপনার চাটায়ের দাগ পড়ে যায়। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আখিরাতের দ্বার যিনি খুলে দিবেন তিনি কে? তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আল্লাহ পাক আখিরাতের দ্বার খুলে দিবেন। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আছে, আমাদের জন্য আখিরাত আছে। তাদের জন্য শুধু দুনিয়ার চাবিকাঠি খোলা, আমাদের জন্য আল্লাহর আখিরাতের চাবিকাঠি খোলা। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের দ্বার খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা হাবিবকে এই পরিমাণ সম্মান দিয়েছেন। রোম পারস্যের সম্রাটদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়া দিয়েছেন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের বাদশাহী দান করছেন। আল্লাহু আকবার। নবীজি যদি দুনিয়া চাইতেন, যেই উহুদ পাহাড়ের মিসাল আমরা বারবার দিয়ে থাকি, মদিনাতে আপনি ঘুরলেই দেখবেন, ডান দিকে যান বাম দিকে যান, উহুদের একটা ছাপ আপনার সামনে চলে আসবে। উহুদ পাহাড়টা আপনার চোখের সামনে পড়বে। যারা গিয়েছেন আপনারা দেখছেন নিশ্চয়ই। আপনি ঘুরে গেলে আসবেন, মসজিদে কুয়া পার হবেন, সামনের দিকে আসবেন, দেখবেন উহুদ পাহাড়। আপনি খন্দকের পথে যেতে নিবেন, আপনার সামনে আবার পড়বে উহুদ পাহাড়, এরপরে আপনার একটু সামনে গেলে পড়বে খন্দক। আবার খন্দক থেকে আপনি ফিরবেন, সেই সময় আপনার সামনে উহুদ পাহাড়। এই পাহাড়টা আপনার চারদিকে ঘুরতেছে। নবীজি বলছেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা এমন একটা পাহাড় যেই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড় হচ্ছে উহুদ পাহাড়। এই পাহাড়টাকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতের ভিতরে সাজিয়ে রাখবেন, লেখা থাকবে এটা জাবালু উহুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রাচুর্যতা নবীজিকে যদি চাইতে বলতেন, আল্লাহর হাবিব যদি চাইতেন, কি পরিমাণ পেতেন একটু চিন্তা করেন। হাদিসের মধ্যে আসছে, যদি নবীজির শুধু মনটা চাইতো, মুখে বলা লাগতো না, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা এক মুহূর্তের ভিতরে বলার আগেই স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি বলেন নাই। কেন বলেন নাই? উম্মতের আজকের দিনের এই সফলতা, উম্মতের আজকের দিনের এই সফলতা, এই সুযোগ, এই নিয়ামত আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন কারণ নবীজি আল্লাহর কাছে চান নাই। না চাওয়ার কারণে সব আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা হাবিবের উম্মতদেরকে দিয়েছেন। উম্মতের কোনো অভাব নাই। আপনি সৌদিতে গেলে দেখবেন কত আইটেমের রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, অথচ এই ঘরটা এমন ছিল
ইসমাইল আলাইহিস সালামকে যখন রেখে চলে যাচ্ছে, হাজেরা আলাইহিস সালাম ভয় পেয়ে বলছিলেন, কার কাছে রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? একটা কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন, সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে। হাজেরা আলাইহিস সালাম আবার বললেন, প্রাণের স্বামী, কোন অপরাধে আপনি রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। হাজেরা আলাইহিস সালাম তিনি জানতেন উনার স্বামী আল্লাহর ওয়ার্ডার ব্যতি রেখে কোনো কাজ করেন না। বললেন, স্বামী, আল্লাহকে আপনাকে এখানে রেখে চলে যেতে বলছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করতে পারলেন না, তিনি বললেন, নাম আল্লাহু আমারানি, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে মরুপ্রান্তের এই শূন্য স্থানে আমার কলিজার টুকরা সন্তানকে রেখে চলে যাওয়া লাগবে। আল্লাহ যেহেতু অর্ডার করছে, আর এক মুহূর্ত আমি বান্দা হয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আর দেরি করতে পারি না, আমি রেখে চলে গেলাম, দায়িত্ব আমার আল্লাহর। বলেন আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম বললেন, স্বামী শোনেন, ইদান লা ইউদাইউনি আল্লাহ, যদি আল্লাহ রেখে চলে যেতে বলেন, আল্লাহ পাক কোনোদিন আমাদেরকে ভুলে যাবে না। স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে, ছেলে তার মা বাবাকে ভুলে যেতে পারে, মা বাবা তার ছেলেকে ভুলে যেতে পারে, কিন্তু যিনি মরু প্রান্তে ভুলে যাবেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রান্তকে এমন ভাবে কবুল করবেন, কারণ নবীজি আসতেছে। এই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশ থেকে, এই চেইন থেকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীজিকে আনবেন। জাবালু আবি কুবাইসের পাশে নবীজির ঘর আছে, যেখানে এখন একটা লাইব্রেরি আছে, খুব সুন্দর একটা লাইব্রেরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, শুদ্ধ আরবি ভাষাভাষী হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে এখানে এনে শ্রেষ্ঠ আরবি গোত্র জারহুম গোত্রকে দিয়ে আল্লাহ তাআলা ভাষা শিখালেন, আরবি ভাষায় পারদর্শী হলো। ওনার মা হাজেরা আলাইহিস সালাম তিনি আরবি জানতেন না, এই জন্য উনি ওনার ভাষায় সেই সময় বললেন, জম জম, মানে থাম থাম। পায়ের নিচ থেকে যখন পানি উঠতেছে, এই পানি থামানোর জন্য তিনি চেষ্টা করলেন। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, আজ অবধি কোনোদিন এই পানির লেয়ার থেমে যায় না, একটু কমে গেলে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আবার বাড়িয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শাসন করলেন। একটা সামান্য উটের ভাষা তিনি বোঝার চেষ্টা করতেন। নবীজির সামনে এসে একটা উট কেঁদে ফেলছে। আল্লাহর নবী বললেন, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্বে আছি। আল্লাহর হাবিব বলেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ, এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই উটকে যদি তুমি খাবার না দাও, আল্লাহ আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে। সামান্য একটা উটের চোখের পানির ব্যাপারে যদি জবাব দেওয়া লাগে, জনগণের অধিকার যদি কেউ নষ্ট করে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? এই ছিল নবুয়তের শাসন। ইন্তেকালের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে খুতবা দিলেন। আজকে যেইভাবে খুতবা হচ্ছে, আল্লাহর হাবিব খুতবা দিলেন। আল্লাহর হাবিব বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামা। আমার উপরে যদি তোমাদের কারো কোনো অভিযোগ থাকে, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, প্রতিশোধ গ্রহণ করে নাও। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি জুলুম করবেন? নিজের সুখের কথা চিন্তা করেন নাই, আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন। খায়রু নবিয়্যিন উরসিলা, সব নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে পাঠিয়েছে, আর সবার চাইতে যিনি শ্রেষ্ঠ নবী হিসাবে আমাদের নবীকে পাঠিয়েছেন, তিনি আমার আল্লাহ। সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিলেন। নবীজি আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এই হচ্ছে আমার সাহাবায়ে কেরাম, তারা সাক্ষী দিয়েছে কারো উপরে আমি কোনো জুলুম করি নাই, কারো উপরে আমি কোনো অত্যাচার করি নাই, কারো উপরে আমি তিল পরিমাণ কোনো অত্যাচার চালাই নাই। এই যে আমার সামনে সাহাবীরা, তারা সাক্ষী দিয়েছে নবীজির শাসন ছিল এমন শাসন। এরপরে এই জমিনের ভিতরে আসলো খুলাফায়ে রাশিদিনদের শাসন। সেই শাসন কেমন? সেই শাসন এমন শাসন ছিল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
হযরত ওমর খুতবা দিচ্ছেন, একজন নারী ভুল ধরেছে যে ওমর আপনি ভুল করছেন। হযরত ওমরের মেজাজ খারাপ হয় নাই, তিনি বলেছেন ঠিকই বলেছ, ওই নারীর কথা ঠিক, আমি ওমরের কথা ভুল হয়েছে, নারীর কথার ভিতরে কোনো ভুল হয় না। আল্লাহু আকবার। শাসন ছিল এমন, যখন শাসনের ক্ষমতায় কেউ বসছে, আল্লাহ তাআলা যখন দায়িত্ব দিয়েছে, ওনারা খুতবা দিয়েছেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, কিন্তু তোমাদের চাইতে আমি খুব সেরা না। যদি আমি কোনো ভুল করি তাহলে তোমরা শুধরায়া দিবা, আর যদি আমি ভালো কিছু বলি, ভালো কিছু করি, ওইটার মধ্যে তোমরা সহযোগিতা করবে। আল্লাহু আকবার পড়ি। প্রিয় হাজরিন, যারা আজকের জুমাতে আসছেন, এই শাসন ব্যবস্থা ছিল 32 বছর। পৃথিবীর ভিতরে এরপর একটা শাসন আসবে, নবীজি বললেন মালিকান আদান, এই পৃথিবীতে শাসক আসবে, রাজার ছেলে রাজা। এই শাসন ব্যবস্থা এই পৃথিবীতে আসছিল। শত শত বছর মুসলমানরা শাসন করেছে, শুধু ইউরোপ শাসন করেছে মুসলমানেরা 728 বছর। আজকের যে ইউরোপ আপনারা দেখছেন, এর পরতে পরতে মুসলমান বিজ্ঞানীদের অবদানের কারণে আজকে তারা এত দূর এগিয়ে গিয়েছে। এরপরে পৃথিবীতে শাসন আসবে জাব্বারিনদের শাসন, যারা স্বৈরা শাসক হবে, যারা স্বৈরা শাসন করবে, এদের শাসন এই পৃথিবীতে চলবে। আমার মনে হয় দিক দিগন্তে স্বৈরা শাসকদের শাসন চলছে, অচিরেই এই শাসনের অবসান ঘটবে, জালেমদের পতন হবে প্রান্তে প্রান্তে, কালেমার পতাকা উড্ডীন হবে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন অপেক্ষার প্রহর আর বেশি দিন না, এই স্বৈরা শাসকদের পতনের পর শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, সব শেষ শাসন আসবে আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী, খিলাফা আলা মিনহাজি নবুওয়া, নবুয়তের পথ পন্থা অনুযায়ী খেলাফতের মানদণ্ডে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র। আল্লাহ পাক খেলাফতের মানদণ্ডে রাষ্ট্রকে পরিচালিত করবে। বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়া এখন সেই অপেক্ষায় আছে, সারা দুনিয়া এখন সেই দিকে তাকিয়ে আছে যে পৃথিবীতে কিছু ব্যতিক্রম মানুষকে দিয়ে জমিনে আল্লাহর দিন কায়েম করাবে, জমিনে আল্লাহর দিন কায়েম হবে। এই জমিনটা আল্লাহর, আল্লাহর ওয়ার্ডারে এই জমিন চলবে। আপনি আমি যদি নিজেকে ব্যতিক্রম বানাতে পারি, আজকে থেকে যদি একটু ব্যতিক্রম হই, নবীজির সুন্নাহ যদি আমার জীবনের আদর্শ হয়, নবীজির সুন্নাহগুলো যদি আমার জীবনে একটু নাড়া দেয়, আমাকে যদি ভালোবাসায় সিক্ত করে, তাহলে আপনি বুঝে নেবেন এই জুমার আলোচনা আপনার আমার জন্য কল্যাণকর হয়েছে। একটা সুন্নত মানেন, আজকের পর থেকে একটা আমল করেন, মিসওয়াকটা সাথে রাখেন, মিসওয়াকটা সাথে নিয়ে আপনি সালাত আদায় করেন। মিসওয়াকটা আপনার সাথে রেখে অজু করে অথবা অজুর আগে অথবা যখন মনে হয়েছে, আরবিয়ানরা দেখবেন ছোট্ট একটা মিসওয়াক সাথে রাখলে, এই মিসওয়াকটা যখন সময় হয়, মিসওয়াকটা আমরা সব সময় আমাদের ঘরে না রেখে পকেটে রাখার চেষ্টা করি। আমি নিজেও পকেটে রাখার চেষ্টা করি। পকেটে মিসওয়াকটা রাখবেন। মিসওয়াকটা যখন আপনার সঙ্গে থাকবে, অজুর সময়, অজুর পরে অথবা নামাজে দাঁড়াতে নিয়েছেন, এর আগে আপনার মনে হয়েছে, আপনি যদি একবারও একটু মিসওয়াকটা আপনি যদি ব্যবহার করার চেষ্টা করেন, সওয়াব বেশি না কম? বেশি। কেমন বেশি? নবীজি বলছেন আমার মনে চায়, বারবার এত পরিমাণ নবীজি মিসওয়াকের কথা বলতেছিলেন যে যদি ফরজ হয়ে না যেত আমি এটা বাধ্যতামূলক করে দিতাম। নবীজি শুধু ফরজ হয়ে যাবে এই ভয়ে মিসওয়াকের কথা এত বলছেন, আরো বেশি বলতেন। যদি বলতেন আল্লাহ তাআলা এটা আবশ্যক বানায় দিতেন, এজন্য নবীজি বলেন নাই। তার মানে কি পরিমাণ গুরুত্ব নবীজি মিসওয়াককে নিয়ে দিয়েছেন। এই মিসওয়াক করার চেষ্টা করেন, মিসওয়াকটা প্রতিনিয়ত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর ব্যবহার করতেন, আতর ব্যবহার করেন।
পারফিউম ব্যবহার যারা করেন আতরের দিকে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যান, আতর ব্যবহার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করতে গিয়ে বিসমিল্লাহ বলতেন, সালাম দিতেন, সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেন। ঘর থেকে বের হওয়ার সময় প্রত্যেকে নিয়ম করে নেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ার চেষ্টা করেন। নামাজের সালাম ফিরানোর পর ইস্তেগফার পড়েন, আয়াতুল কুরসি পড়েন। এইভাবে নিজের জীবনটাকে নবীজির সুন্নাহ দিয়ে সাজিয়ে নেন। আল্লাহর নবী আমার আপনার মহব্বতে সিক্ত নবী উম্মতদেরকে নিয়ে সেদিন গর্বিত হবে, গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ তাকায় দেখেন সব আমার উম্মত। সেদিন আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, 80টা কাতার নবীর উম্মত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ। বাকি থাকবে মাত্র 40টা কাতার। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার আল্লাহ তাআলা ভরবেন। একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। যে নবী সেদিন তার উম্মতদেরকে আদর করবেন, আপনাকে আমাকে চিনবেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর ঝকঝক করা চকচক করা পানির বিনিময়ে নবীজি আপনাকে আমাকে চিনবেন। সে উম্মতের বেহাল দশা, সকালবেলায় উম্মত মোমেন থাকলেও সন্ধ্যাবেলায় অসংখ্য উম্মত মুশরিক হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, উম্মতের খোঁজ খবর নাই। এজন্য প্রতিনিয়ত ইমানটাকে তাজদীদ করবেন। কোন কথার কারণে আপনার ইমান চলে যায়, এজন্য প্রতিদিন ইমানকে নবায়ন করা। নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন ইমান নতুন করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমান আবার নতুন করব কেমনে? আল্লাহর হাবিব বললেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ ঈমানটাকে আবার নতুন করে দিবে। বলেন আল্লাহু আকবার। এজন্য একটু ক্লান্তি লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু খারাপ লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের মধ্যে এটা অভ্যাস করে ফেলা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পরের আজকের এই জুমাতে আপনাদের সমেত বসে খুতবা দিয়ে এই জুমায় মিলিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আবারও মালিকের শুকর গুজারি আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক, কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আমরা সুন্নাহ পড়ি নাই প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ি নেই। আসসালামু আলাইকুম। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকর গুজারি আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে। আজকের এই মোবারক জুমআতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে আল্লাহ পাকের বড়ত্বের ঘোষণা দিয়ে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। প্রিয় হাজিরিন, লম্বা সুদীর্ঘ সময়ের সফর শেষে আজকের এই মোবারক জুমআতে আল্লাহ তাআলা আপনাদের সাথে বা সালামত মিলিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লম্বা এই সফর, এই সফরের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহকে চেনা। জীবনে আমরা যত সফর করি, সফরের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহকে একটু চেনা, আল্লাহকে একটু মহব্বত করা, আল্লাহর পরিচয় জানতে চাওয়া। বিশেষ করে সফর যদি হয় মক্কা মদিনার সফর, যে সফরে পেয়ারা হাবিবকে চেনা যায়, যে সফরে আল্লাহকে সবচেয়ে আপন করে পাওয়া যায়, এই সফরে যখন আমরা যাই, উমরার সফর, হাজ্জের সফর, জীবনের সব সফরে যখন আপনি যাবেন, আল্লাহকে একটু চেনার চেষ্টা করেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন স্বল্প একটা সময় দিয়ে। এই স্বল্প সময়ের এই ডেস্টিনেশন, যেভাবে আপনি সফর করে আবার নিজ দেশে ফিরে আসা লাগে, আমার আপনার চিরচেনা গন্তব্যে ফিরে যেতে হবে। সফর থেকেই শিক্ষাটা নিয়ে ফিরে আসা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 10 দিন পূর্বে উহুদ পাহাড়ের সামনে নবীজি গেলেন। যেই উহুদ পাহাড়টা 6.5 কিলোমিটার লম্বা, যেখানে উহুদের প্রান্তে শুয়ে আছে সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীরা, যারা উহুদ প্রান্তে শহীদ হয়েছেন। শুয়ে আছে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, যার চেহারা দেখে নবীজি তার বাবার চেহারা খুঁজতেন। সে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রান্তে শুয়ে আছেন, ইন্তেকালের 10 দিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রান্তে গেলেন। আল্লাহর হাবিব গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন
وإنا إن شاء الله بكم لاحقون السلام عليكم دار قوم مؤمنين أتاكم ما توعدون غدا مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون